কত? 157 উপরে। এই তো ভা, এই মহিলা দলের ফুটবল কোচিং করাতে কনে গেছিলি? জ্বর আসলো কিরাম করে? হ্যাঁ, কোচিং করাতে যায় না মামা, মশার কামড়ি কমপক্ষে 1000 মশা কামড়াইছে আমার মামা। ও খুদা, তালিবারে তো ডাইরেক্ট ম্যালেরিয়া আব্বা। আদার ওসব কিছু না। হুলেমান ভাই সাহেবের অনুষ্ঠান নিয়ে টালবাহানা করতেছে, তার অভিশাপ লেগেছে। জি আব্বা। কিসের লোভে? কিসের লোভে তুমি পাগল সেজে অনুষ্ঠানটা মাটি করতে চাইছিলে? আমি আমি মানুষ চিনতে ভুল করেছি আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, বিরাট ভুল হয়ে গেছে আব্বা। আব্বা আমার কাছে ভুল স্বীকার করে কোনো লাভ হবে না। কাল সকালে যে হুলেমান ভাই সাহেবের কাছে ভুল স্বীকার করে আসবা। কিন্তু আমি তো ডাইরেক্ট কোনো ভুল করিনি, আমি প্ররোচনায় পড়ে ভুল করে ফেলেছি। নেক্সট টাইম এমন পড়াশোনা যাতে না পড়ো সেদিকে খেয়াল রাখবা। আসল মানুষ চিনতে না পারলে এরকম বারবার পড়াশোনা পড়তে হবে ভাইজান। তোমার বোন কিসের ইঙ্গিত দিয়ে গেল? ও পাগল ছাগলের কথা বাদ দেন তো আব্বা, ও পাগল কি দিয়ে কি বলো কোনো তোমার স্কুল আবার বন্ধ করে দিতে হবে বলে মনে হচ্ছে। আব্বা আব্বা আপনার পায়ে ধরেছি আব্বা, আব্বা পায়ে ধরেছি, আমি আমি আমার ভুল স্বীকার করতেছি আব্বা। আমার কাছে ভুল স্বীকার করে কোনো লাভ হবে না। হ্যাঁ। ওই হলেমান ভাইয়ের কাছে গিয়ে ভুলটা স্বীকার করে এসো। এই তো ভা, এই কার পড়াশোনা করেছি? বাপ ওঠ, ওঠে একটু কিছু মুখে দে। ওঠ বাপ, ওঠ, একটু একটু কিছু খেয়ে নে। আমি কিছু খাতে পারবো না মা, আমার পেটের নিচে বরফ না পাথর জমে আছে মা। এই কাল রাত্রিরে কিছু খেলি নে, এখনো কিছু খাবি নে, বাঁচবি কি করে তুই? সব তোমার জন্য, সব কিছু তোমার জন্য মা। আমি আবার কি করলাম? তুমি বুঝে না বুঝে আমার গিলাসের পর গিলাস স্যালাইন খাওয়ালে কিনে চলে। আরে দেখ, আশ্চর্য ব্যাপার, এই পেটের অসুখ হয়েছে, তোর স্যালাইন দেবো না তো দেবো কি? তোমার আমি কতবার ইঙ্গিত করে বুঝালাম না যে পেটের গন্ডগোলটা আমার ফলসের উপর হয়েছে? এখন আমার গা হাত বা পেট সব কিছু ফুলে ঢোল হয়ে গেছে। এখন কতদিনে কমবে আল্লাহ মাহবুদ জানে। ওরা ডিম ও, তার মানে এই পেটের গন্ডগোল তোর হয়েছিল না? হ্যাঁ মা, ওই দলিল হস্তান্তরণ অনুষ্ঠান বানচাল করতে যে তোমার স্যালাইন খেয়ে আমার জীবনটাই বানচাল হয়ে গেল মা। খুশবু তুমি? স্যালাইনের কোনো দোষ নেই, এটা জ্যোতিষ বাবার অভিশাপ। জ্যোতিষ বাবার অভিশাপ? কি বলতেছো মা? তিনারা জ্যোতিষ বাবার অনুষ্ঠান মাটি করতে চেয়েছিল, আমার দুফা ভাইয়েরও একই অবস্থা, জ্বরে পড়েছে। হায় খোদা, খোদা এখন তালি পরে কি হবে মা? আপনি কোনো চিন্তা করবেন না ফুপু আম্মা, আপনি কাজে যান, আমি আসি না। হ্যাঁ মা, হ্যাঁ নাও মা, তুমি তুমি একটু ভালো করে দেখো, ভালো করে দেখো কি করে ওর অভিশাপ থেকে মুক্ত করা যায়। এই, ও যা বলে তা শুনিস। খুশবু, তুমি হঠাৎ করে রানিং অবস্থা এখানে আসলে কিসের জন্য? হ্যাঁ, কারণ আমি ছাড়া আপনার নিয়ে কেউ ভাবে না, সবাই আপনারা ব্যবহার করতে চায়, কেউ ভালো চায় না। এই যে আপনার এই হাল, কেউ একটা আবার খোঁজ নিয়ে এসে বলেন। স্যার, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নেন, জ্যোতিষ বাবার কাছে যাওয়া লাগবে। কি জন্য? তিনার কাছে আপনার মাপ চাইতে হবে, তা না হলে এ রোগ সারবে না। নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ছুটে এসেছেন, আমি অনেক খুশি। বাবা, এই জাগের কারণে আমি এই ভুল করলাম, তাগের উপরে আমি কি প্রতিশোধ দেব বাবা? ক্ষমা। জি? ক্ষমার প্রতিশোধ সবচেয়ে বড় প্রতিশোধ। এ নিয়ে তাদের কিচ্ছু বলবেন না, তাদের সঙ্গে ন্যাচারাল ব্যবহার করবেন, মনে থাকবে? জি বাবা। সাদা মিয়া, সাদা মিয়া, জি বাবা। ভেতরে আসেন। জি বাবা। বসেন। ভাগ্নের জ্বরটা মেপে দেখেন দেখি।
এতক্ষণ আমি তোর সব কথা মন দিয়ে শুনেছি। তুই কিন্তু একটা বিরাট ভুল করতেছিস রুমালি। কি ভুল করতেছি মেয়ে ভাই? এই যে তুই জ্যোতিষ বাবারে অযথায় ভুল বুঝতেছিস। কাল জ্যোতিষ বাবার অনুষ্ঠানটা ওরা ষড়যন্ত্র করে পণ্ড করতে চেয়েছিল, কিন্তু জ্যোতিষ বাবার ইশারায় কই থেকে এই ধবলা মেয়েটি এসে সব সুন্দর করে করে দিয়ে গেল। মেয়ে ভাই, ভুল তো আপনারা করতেছেন। কালকে যা ঘটনা ঘটেছে আপনারা ভাবতেছেন যে ওনার ইশারায় হয়েছে, আসলে তা না। এই ধবলা এসেছিল ফিজার খবর দিতে, এসে যখন দেখলো এই অবস্থা তখন সে আসানোর ভাসানকে হেল্প করেছে। এইটাই তো জ্যোতিষ বাবার তেলেসমাতি। শোন, তুই ওনারে মাইনে নে। মেয়ে ভাই, আমার মাইনে নেয়া না নেয়াতে তো কোনো ফারাক পড়তেছে না। আপনারা আপনাদের মতো চলেন, দেখেন কি হয়। তুই এখন যা। কেন মেয়ে ভাই? যা। ভালো কথা বললেই যা। ঠিক আছে, গেলাম। মানুষ হইনি। না, জ্বর একদম নেই বাবা। চাদরটা খুলে দেন, ভাগ্নিকে বাড়ি নিয়ে যান। দেবেন না। আসি বাবা, আর কোনোদিন আপনার কোনো ব্যাপারে টাল বাহানা করবো না। আসি মামা, চলো। আসসালামু আলাইকুম। আদৌ বসে। কি গো ফয়জুল ইসলাম, তুমি এখানে কি কারণে? আপনারা যে কারণে আসছেন আমিও সেম সেম কারণে আসছি। কিন্তু ভাই, জ্যোতিষ ভাই আপনারা ক্ষমা করেছেন? হ্যাঁ, ওই বাবা পানি পড়া দিয়ে জ্বর নামে মাফ করে দিয়েছে। এখন ইনশাল্লাহ ভালো। চল ভাই না। চিৎকার পাচ্ছিস কিছু জন্য? দেখছিস তো আমি এখানে সিরিয়ালে বসে আছি। বাবা সব জানে, আমাদের সব নামকরণ বাবা শিখানো। তোর সাথে শাউট করতে যে আমার কত বড় সব মনে বুঝতে পারছিস? এই ল্যাপটিন কেন রে ল্যাপটিন? হ্যাঁ, সিরিয়ালটা ঠিক রাখিস। কালা ধলাটা একটু দেখে না বলে যান। তাকে এবার দেখে আসার কি হলো? রোজই তো ফিরে আসতিছে। আরে ফিরে তো আসে তাকে নিজেদের পোশাকে, কিন্তু হলিমান ভাই সাহেবের দেওয়া ড্রেস পরে তাকে রাজপুত্রের মতো লাগতেছে। আর কি সব নিয়ম কানুন শিখাইছে, ভাই সাহেবই সব শিখাইছে। তোমার এই ভাই সাহেবের উপরে আমি যে রেগে আছি তুমি জানো না? তার কথা তুমি আমারে বলতে আসবা না। জমদূত নাকি আমার চেহারা শিখুন্ডি ধরেছে। আমি যে কত বড় জমদূত তারে তা বুঝাই দেব। দিনকে দিন তো রাগ দেখি বাড়তিছে গলে যান। কার উপর কার রাগ বাড়তিছে? আরে ছোট ভাই সাহেব বসেন বসেন বসেন। ওই আমার বোনটার ওই জ্যোতিষ বাবাজির উপরে দিনকে দিন রাগ বাড়তিছে। খবরদার খবরদার করলে যান, ওই রকম মানুষের উপর রাগ করলে তোর ক্ষতি হবে। ছোট ভাবি কি কাজে এসেছেন সেটা বলেন। ও কি কাজে? কি কাজে এসেছি মানে আমাদের বাড়ি তোরে একটু যাইতে হবে। কেন? জ্যোতিষ বাবার পাহারাদার ধলা কলা নাকি তোর রান্না ছাড়া খাইতে পারে না। একেবারে ঠিক কথা, এই ফুপুর রান্না ছাড়া ওদের মুখে ভাতই রসে না। চল গলে যান, কি দিয়ে কেমন করে কিরম করে রান্না করিস আমার একটু দেখাই দিবি? জ্যোতিষ বেটার পাহারাদারের রান্না আমি দেখাতে যাব কি জন্য? যাবি না মানে? আরে জ্যোতিষ বাবার পাহারাদার তোর আপন ভাইছে। আচ্ছা তুই কি চাস ওরা না খেয়ে মরুক? বলে যান, চল বন্ধু চল, একবার দেখাই দিবি আমি রানতে পারবো। চল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল। চলেন মানে জ্যোতিষ বাবার ওসিলায় ভাবি সাহেব আমার বাড়িতে এসেছেন, না খেয়ে যাওয়া যাবে না। বসেন, আমি ডাব করে আনতেছি। এইসবের কি দরকার ছিল? মুড়ির সাথে একটু গুড় দেবো? একটু বস।